আন্দোলন, আমাদের যে বাক স্বাধীনতার জন্য যে আন্দোলন, দ্রব্যমূল্যের জন্য যে আন্দোলন, সেই সমস্ত আন্দোলন করতে গিয়ে জামাল কিন্তু একাধিক মামলার আসামি হয়েছেন এবং জামাল কারাবরণও করেছেন। জুলাই অভ্যুত্থানের হ্যাশট্যাগুলো যদি শুধু কেউ দাবি করে থাকে শুধু আমরাই করছি, আমাদের বীর মেধা শুক্র ভাই খুব সুন্দর করে বলেছেন, যখন এই ছাত্ররা রাজপথে নেমেছেন, এই ছাত্ররা তাদের একটা নির্দিষ্ট কোড হলো সেটা নিয়ে তারা যখন প্রতিবাদে ছিলেন, আমরাই গিয়ে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে জড়িত, এটা কক্সবাজারের জনগণ না, শুধু কক্সবাজারের রাজপথের প্রতিটা দুলি বালিকণা পর্যন্ত সাক্ষী আছে। আমরা যদি সেদিন ব্যাকআপ না দিতাম, আমরা যদি সেদিন তাদের সাথে সংহতি প্রকাশ না করতাম, একাত্মতা ঘোষণা না করতাম, তাহলে এই আন্দোলন অন্তত কক্সবাজারে অন্যরকমভাবে ব্যর্থ হয়ে যেত। এবং সেই যারাই তাদের সাথে সংহতি প্রকাশ করেছিল, তাদের সাথে স্লোগানে গলা মিলিয়েছিল, তাদের মিছিলে যে মুষ্টিবদ্ধ হাতে লড়াই করেছিল, তার মধ্যে আমাদের জামালও একজন। আজকে সেই জামালকে দুর্ভাগ্যজনকভাবে গ্রেপ্তার করানো হয়েছে, সেই জামালকে দুর্ভাগ্যজনকভাবে মামলার আসামি করানো হয়েছে। আমরা কক্সবাজার সহ যুবদলের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারমূলক আমরা আমাদের জামাল খানের অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করছি। যে সশরীরে জামালকে ধরার জন্য ঘরে গিয়েছিল মামলা এন্ট্রি হওয়ার আগেই, এটাই আমার দুঃখ রয়ে গেল। আরেকটা বড় দুঃখ হচ্ছে আমাদের মামলাটা এখনো এন্ট্রি হয় নাই থানায়। আমরা এজার দিয়েছি 2 দিন 3 দিন হয়ে গেছে, এখন আমাদের মামলাটা এন্ট্রি করে নাই। কথা হচ্ছে বৈষম্য বিরোধী যারা আছে, নাগরিক কমিটি যারা আছে, তারা হয়তো বৈষম্য বিরোধী হবে, না হয়তো বা নাগরিক কমিটি হবে। তারা কোনটা? এটা আমাদের কিছুদিন আগে তারা একটা সংবাদ সম্মেলন করেছিল, তাদের আপনারা হুমকারটা দেখেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টকেও তারা হার মানাবে। সেখানে উল্লেখ করে একজন বক্তা বলতেছেন প্রধানমন্ত্রীকে শুদ্ধ ছাড়বে না। কথা হচ্ছে সেখানে 2টা ব্যানার, একটা হচ্ছে নাগরিক কমিটি, একটা হচ্ছে ছাত্রদের 2টা ব্যানার আপনারা হয়তো দেখেছেন, আপনারা হয়তো সেখানে গিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে তারা কি নাগরিক কমিটি নাকি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি? কোনটা? নাহিদ বলেছেন কোনো ছাত্র প্রতিনিধি নেই, তাহলে তারা নাগরিক কমিটি। অতএব নাগরিক কমিটি যারা সেটা তারা উঠে আসলো কোত্থেকে? বৈষম্য বিরোধী থেকে। এই বৈষম্য বিরোধীর জন্য আপনারা আবার ফেসবুকে ঢুকলে দেখতে পাবেন আমি নিজে মামলার আসামি 2টা ওনাদের পক্ষ হয়ে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন রক্ষা করার জন্য আমরা মাঠে নামলাম। তারাই আমার কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে, সামান্য একটা বিষয় নিয়ে মিথ্যা মামলা দিয়ে এভাবে জেলে দেবে এবং তারা তো আওয়ামী লীগ ফ্যাসিস্টকেও হার মানাবে। তারা বললো যে জুয়ার আসর বন্ধ করাতেই তাকে হামলা করছে, তারা যেটা বলল। আমার কথা হচ্ছে যে জুয়া চলুক বা মেলা চলুক, 2টা জায়গায় মেলা চলছে, একটা হচ্ছে কক্সবাজার বাণিজ্য মেলা, আরেকটা হচ্ছে ওটা কোথায়? বসুন্ধরা। অতএব সেটা হচ্ছে রামুর অধীনে, রামু থানার অধীনে। সেখানে কক্সবাজারের প্রতিনিধি গিয়ে সেখানে মেলা বন্ধ করার কোনো রাইট নাই আমার জানা মতে। যদি রাইট থাকে আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, তাহলে থানার ওসি দরকার নাই, ডিসি দরকার নাই, এসপি দরকার নাই, তারাই সব করুক, সব চিট আপনারা ওনাদেরকে ছেড়ে দেন। ওনারা নিজেরাই স্বীকার করলো যে আমরা জোয়ার আসর বন্ধ করছি বা মেলা বন্ধ করছি বা রেফেল ড্র বন্ধ করছি, সেটাকে ইস্যু করে ঝগড়াটা হয়েছে। তারা নিজেরাই এজাহার উল্লেখ করছে এবং তাদের প্রতিবাদ সমাবেশও তারা সেটা বলতেছে নাকি না। কথা হচ্ছে তারা বন্ধ করার কে? কোনো কিছু কোথাও যদি কোনো ধরনের সমাজ বিরোধী কিংবা আইন বিরোধী কিছু হয় তাহলে সেটার জন্য আইন আছে নাকি নাই? আপনাদের কাছে আমি এখনও বলতেছি ছাত্র আন্দোলন যারা করছেন, এটা বলতেছি না সে ছাত্রলীগ করছে, তার প্রমাণও আছে এবং তার বাবাও যুবলীগ করছে। সাহেব সাদিনের এই রকি নামে ওনাদের ওয়ার্ডে গেলে খবর নিতে পারবেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে সে আন্দোলনের মধ্যে হয়তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে, সে হয়তো বা ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গুপ্তচর হিসেবে তো যাইতে পারে সেখানে। সত্য কথা, সাইদ সাদিন হচ্ছে আমার এলাকার জামাই, তার শ্বশুরের সাথেও জামালের সাথে একটা অতীত একটা ঝামেলা ছিল, সেটা আপনারা এলাকায় গিয়ে খবর নিতে পারবেন ছিল কিনা ছিল না। তাকে ইস্যু করা হয়তো বা সেই জিনিসগুলো ঘটা। আমাদের এলাকায় আপনারা অস্ত্র শস্ত্র নিয়ে সর্বোচ্চ মহড়া দিয়েছেন, যেটার প্রমাণ ভিডিও ফুটেজ আমাদের কাছে যাও এবং কিছু জায়গায় আমরা সেটা দিয়েছি। তারপর আমরা সংঘাত চাইনি, কারণটা হচ্ছে কি সবাই যেহেতু আন্দোলনে ছিল, এখন আপনারা যদি ক্ষমতা ব্যবহার করতে চাচ্ছেন জোরপূর্বকভাবে, যদি সবাই যদি মনে করেন আপনারাই এখন বাংলাদেশের মধ্যে আপনারাই সরকার, তাহলে এটা তো হয়তো দেওয়া যাবে না। আমল টিকতে পারে না, আপনারা টিকতে পারবেন না যদি আপনার ইচ্ছা মতো চলেন। আর প্রশাসন করে বলতেছি আমাদের মামলাটা দ্রুত নেওয়া হয়, আর না হয় আমরা পরবর্তীতে সিনিয়রদের সাথে কথা বলে আমরা যেটা সিদ্ধান্ত নেওয়া সেটা নেব।